21শে জুলাই প্রতিটি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মী সমর্থকদের কাছে এক আবেগের দিন। তাই আজ কল্যাণী শ্রমিক সংগঠনের জেলা অফিসে 21শে জুলাইকে সামনে রেখে এক বিশাল সংখ্যক শ্রমিক সংগঠন উপস্থিত হয়েছিল। নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সনৎ চক্রবর্তীর উজ্জ্বলময় উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হল 21শে জুলাইকে কেন্দ্র করে। 21শে জুলাইয়ে সকল শ্রমিককে একত্রিত করে ওই দিনের সমস্ত রকম কার্যক্রম সম্পর্কে জেলা শ্রমিক সংগঠনের নেতৃত্ব সনৎ চক্রবর্তী কি জানালেন এনএন বার্তার ক্যামেরার সামনে শুনুন। নমস্কার। 21শে জুলাই শহীদ দিবস তৃণমূল কর্মীদের কাছে আবেগ। আমরা শহীদ তর্পণ করার উদ্দেশ্যে প্রতিবার ধর্মতলায় যাই। আমরা এবছর নদিয়া দক্ষিণ জেলা আইএনটিটিউসি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে 1 মাস আগে থেকে প্রস্তুতি শুরু করেছি। আমাদের গ্রুপ মিটিং, মিছিল মিটিং, দেয়াল লেখা, পোস্টারিং শুরু হয়েছে। আমরা বেলা 11টার মধ্যে শিয়ালদায় জমায়েত হব এবং জেলা থেকে একটা ঐতিহাসিক শ্রমিক মিছিল নিয়ে আমরা ধর্মতলায় পৌঁছব। সেখানে নেত্রীর নির্দেশ আমরা প্রতিবার নিয়ে 1টা বছর ধরে আমরা শ্রমিকের পাশে থাকি। নেত্রীর নির্দেশ বাংলার শ্রমিকের কাছে পৌঁছে দিই। তাই আমি বলতে চাই, আপনাদের এই প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে সর্বস্তরের শ্রমজীবী মানুষ আপনারা দলে দলে 21শে জুলাই ধর্মতলা চলুন। বিজেপিতে যেভাবে ভাঙন হচ্ছে বারবার, কি মনে করছেন এবার কি 21শে জুলাই শ্রমিকরা কি আরও বেশি যোগ দেবে আপনাদের অনুষ্ঠানে? বিজেপি রাজ্যে অপ্রাসঙ্গিক শুভেন্দু অধিকারীর মস্তিষ্কে বিকৃতি ঘটেছে। বর্তমান যিনি বিজেপির রাজ্য সভাপতি হয়েছে তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, সেসব কথা মুখে আনা যায় না। তাই বিজেপি অপ্রাসঙ্গিক আমাদের কাছে লড়াই হচ্ছে নিজেদের মধ্যে, নিজেদের লড়াই। আগামী 2026-এর ভোটের আগে আমরা বিগত দিনে 21শে জুলাইয়ের রেকর্ড ভাঙতে চাই। নতুন রেকর্ড হবে এবছর এবং 250-র বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য 26-এ বাংলার মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়।